আমরা ভুল পথ। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই চলে আসলাম আবার চাপাবাজের নতুন অধ্যায় অনন্য মামুন সাহেবকে নিয়ে। কারণ চাপাবাজের প্রথম অধ্যায় তো আমাদের ইকবাল সাহেব, তো দ্বিতীয় অধ্যায় মামুন সাহেব, অন্য একটা নিউ অধ্যায় এসে তো তার চাপাবাজি নিয়ে কথা বলতে আসলাম। আজকে কত তারিখ? 28 তারিখ। আজকে 28 তারিখ, 29 তারিখ মামুন সাহেবের বক্তব্য অনুযায়ী 29 তারিখ আমাদের দরদ মুভিটা প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাওয়ার কথা। 29 তারিখে মুক্তি পাওয়ার কথা। তো কালকে তাইলে সেটা 29 তারিখ, তো কালকে রিলিজ হয়ে যাওয়ার কথা। তো যদি রিলিজ হয়, আমার জানা মতে যে অন্তত এক সপ্তাহ আগে তো কোনো প্রমোশনাল কোনো ম্যাটেরিয়াল ইন্ডিয়াতে হিন্দি ভার্সনের ট্রেলার বা টিজার কিছু তো ছাড়া উচিত। এখন পর্যন্ত দেখতেছি না ছাড়া। তাইলে এটা নাকি প্যান ইন্ডিয়ান মুভি, প্যান ইন্ডিয়ান আকারে এটা রিলিজ হবে। তো প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হওয়া মানে ইন্ডিয়াতে রিলিজ হবে। প্যান ইন্ডিয়ান মানে কি? ইন্ডিয়ার জন্য এটা করা। তো প্যান ইন্ডিয়ান আকারে এটা রিলিজ হওয়ার কথা। এখন পর্যন্ত ইন্ডিয়াতে কোনো কোনো প্রমোশনাল কোনো ম্যাটেরিয়াল এটা ড্রপ করা হয়নি। তার মানে এটা কালকে রিলিজ হইতেছে না ইন্ডিয়াতে। কালকে এটা কোনোভাবে রিলিজ হইতেছে না। তো এখন যদি কালকে এটা রিলিজ না হয়, তাহলে সামনের কালকের পরে দেখা গেছে আরও এক সপ্তাহ পরে এটা রিলিজ করবে। তো এক সপ্তাহ পর আই থিঙ্ক কালকে যদি 29 তারিখ হয়, 5 ডিসেম্বর পুষ্পা দ্য রুলস রিলিজ পাবে। তো পুষ্পা দ্য রুলস যখন 5 ডিসেম্বর রিলিজ পাবে, তো এটা কোন লেভেলের হাইপ ক্রিয়েট করা একটা সিনেমা এটা তো আমরা সবাই জানি। কারণ পুষ্পা দ্য রাইস এটা তো ভাই কাঁপাইছিল। পুষ্পা দ্য রুলসের জন্য মানুষ অপেক্ষা করতেছে কত বছর হয়েছে। তো হাইপটা যে কিরকম ক্রিয়েট করছে এটা তো আমরা সবাই জানি। তো ওই মুভি 5 ডিসেম্বর মুক্তি পাবে। তো ওই উইকে তো ভুল কইরাও তো হল পাবে না। যদিও হল পায়, আমাদের দরদ যদি ভুলেও হল পায় 5 থেকে 10টা, তো 5-10টা হলে তো রিলিজ দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝলাম, আরও এক সপ্তাহ পরে রিলিজ দিব। তো আরেক সপ্তাহ পরে আসতেছে খাদান, কলকাতার খাদান আসতেছে 20 তারিখে, 20 ডিসেম্বর খাদান আসতেছে। তো খাদান যদি 20 ডিসেম্বর আসে, কলকাতার মানুষ তো নিজেদের নিজেদের ইন্ডাস্ট্রির মুভি ছাড়া আমাদের বাংলাদেশের সিনেমা তো ওই জায়গায় রিলিজ দেওয়া হবে না। এমন কোনো সিনেমা না যে খাদানের জায়গায় যদি এটা রিলিজ দেয় তো এই জায়গায় মানুষ একদম হল ভাঙচুর করে এসে সিনেমা দেখবে, এরকম কিন্তু সিনেমা এটা হয়নি। এখন কথা যে তুমি যে কোনো প্রমোশনই করতেছো না ইন্ডিয়াতে, তুমি যখনই রিলিজ দাও বা এটা একটা জানানো দরকার। বাংলাদেশে তো এটা প্রমোশন করেই নেই, প্রমোশন ঠিকমতো করেই নেই এই সিনেমার। কিন্তু বাংলাদেশের সাবজেক্ট আলাদা। বাংলাদেশে সবাই জানে এটা শাকিব খানের সিনেমা, যাবই দেখতে, এটা সবাই যায়, এটা তো পাক্কা যায়। এখন শাকিব খানের সিনেমা বাংলাদেশে বিশাল বড় শাকিব খানের ফ্যান বেজ আছে, যারা বলা হয় শাকিবিয়ান্স। তো সেই ফ্যান্সরা যায়ও সিনেমা হিট করে দেয়। ইন্ডিয়াতে কিন্তু নাই। ইন্ডিয়াতে শাকিব খানের ফ্যান্স ওই রকম ফ্যান বেজ নাই যে একটা সিনেমারে যায় হিট করে দিয়ে আসবে। তো তুমি কোনো প্রমোশন না করে তুমি কিভাবে ভাবতেছো এই জিনিসটা? আর এই যে শুরু থেকে চাপাবাজি চলতেই আছে, একটার পর একটা অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান আকারের মুভি। এই মুভির অসাধারণ, এটা এটা সে, এটা হাবিজ, এটা জাবি, এটা বুগি, এটা চুগি, মানে কি বলবো ভাই। ইনার যাইয়া একেবারে ইসের সাথে আমাদের ইকবালের সাথে যে হাত মিলানো দরকার। ইনি এত লেভেলের চাপা মারে। আচ্ছা, সেই সব কথা বাদ দিই। এখন আমি ভাবতাছি যে এই সিনেমাটা কবে রিলিজ হবে, আমি সেটা ভাবতাছি। কারণ উনি নিজে এই সিনেমাটা যে যে লস প্রজেক্ট হিসাবে যে এটা যে সব প্রুভ হইলো, এটা কি কারণে হয়েছে? এই মুভিটা 2023 সালে এটা রিলিজ হওয়ার কথা। 2023 সালে প্রিয়তমার পরে এটা শুটিং শেষ হয়েছে, তখন এটা রিলিজ হওয়ার কথা। যদি তখন রিলিজ হইতো তাহলে সিনেমাটা মোটামুটি ভালো একটা কালেকশন দিত। কম করে হলে তো 15 কোটি ক্রস করে চলে যেত এই সিনেমা আরামসে। তো তখন এই সিনেমার রিলিজ দেয়নি। তারপরে রাজকুমার আইসা বলল, তারপরে তুফানও আইসা বলল, তারপরে দেশের এরকম একটা খারাপ পরিস্থিতি আসলো ছাত্র আন্দোলন। এর ভিতরে তুফানের মতো সিনেমা, যেটাতে নাকি পুরো হলের ভাঙচুরভাবে কালেকশন করতেছিল, সেই সিনেমা
প্রায় 5 থেকে 7 কোটি টাকা লস করছে এই ঝামেলার কারণে। এইরকম একটা টাইমে তুমি রিলিজ দিছো শাকিব খানের সিনেমা। তবে হ্যাঁ, শাকিব খানের সিনেমা দেখে পারফর্ম করছে, কারণ হলিউডের অনেক বড় বড় সিনেমাও এই সময় পারফর্ম করে নাই, একমাত্র শাকিবের সিনেমা দেখে এখানে পারফেক্ট মানে কালেকশন দিছে, একটা ভালো কালেকশন দিয়ে গেছে এই সিনেমাটা এখানে। তো এখন কথা যে সিনেমাটা তো এই কালেকশন হওয়ার কথা ছিল না, যেইটা তুমি বাসটা খাওয়াইছো। এখন যেই ভুলটা বাংলাদেশে রিলিজ দিতে গিয়া করছে, সেম ভুলটা সে ইন্ডিয়াতে রিলিজ দিতে যাওয়া করতেছে। কিরকম ভুল? এই যে সেম কাজ, যে এখন পুষ্পার সাথে অবশ্যই এটা রিলিজ দিবে না, কম করে হলো 1 সপ্তাহের একটা টাইম পাইতো কালেকশনের, যেটা পাইবই না। পুষ্পার সাথে রিলিজ দেওয়া যাবে না, তাইলে পুষ্পার পরে যদি বলা যায় যে আমরা 10-12 ডিসেম্বরে রিলিজ দিব, সেটাও সম্ভব না, কারণ এরপরে আসতেছে খাদান। এরপরে তুমি কি করবা? এরপরে কোন জায়গায় কোন সময় রিলিজ দেওয়া হবে এই সিনেমাটা? এরপরে তো আবার বেবি জনও আসতেছে। মানে উনি চাপাবাজির লেভেল এই জায়গায় নিয়ে গেছে, কিন্তু উনি কাজ এই লেভেলেও করে না, কিন্তু চাপাবাজির লেভেল এইরকম। আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে বরবাদের আপডেট নিয়ে আমরা কারাকারি করতেছি, অথচ যে সিনেমার যখন এই সিনেমা রিলিজ হবে এটার প্রমোশনাল ম্যাটেরিয়াল ছাড়া হইতাছিল, তখন আমরা বরবাদ নিয়ে আমরা বেশি এক্সাইটেড ছিলাম, অথচ দরদ নিয়ে মানুষের ওরকম এক্সাইটমেন্ট ছিল না। তাইলে এবার আমরাই বুঝতেছি যে আমাদের অনন্য মামুন সাহেব কী কাজগুলো করছে। এই সিনেমাটা যে পুরাপুরি যে এরকম একটা মানে ফ্লপের খাতায় গেছে না, এটার একমাত্র কারণ হইতেছে আমাদের মামুন সাহেব। যাক ভাই, এরপরে এই যে মামুন সাহেব আপনারা বলতেছি, এরপরে তো শুনতেছি শের খান না সরি কি যেন একটা সিনেমার নাম আমার সঠিক জানা নাই, এই সিনেমাটা নাকি আপনি করতেছেন শাকিব খানের নিয়ে। যদি করেন, যদি কইরা থাকেন, ভাই দয়া কইরা না জবান ঠিক রাখেন, আপনার জবান ঠিক নেই, আপনার চাপাবাজি অতিরিক্ত লেভেল, আপনি এইরকম চাপাবাজি মেরেন না, আপনার জবানটা ঠিক রাখেন। কারণ আপনি এই চাপাবাজি যে কুটুর কুটুর করে যে চাপা মারেন না, এই জিনিসগুলো না মানুষ নিতে পারে না, ঠিক আছে? তো আপনি দয়া কইরা এইসব চাপাবাজি বন্ধ কইরা আপনার যেটা বানাবেন সেটাই বললেন। আর যখন সিনেমা বানাইছেন আমি শাকিব খান নিয়ে বানায় ফেলাইছি, এই চাপা মাইরেন না ভাই। শাকিব খান নিয়ে যারা বানায় তারা জানে যে সিনেমা অলরেডি এইদিকে হাইপ নিয়ে নিছে, কিন্তু প্রমোশন বলতে একটা জিনিস আছে, আর আপনি এটা প্যান ইন্ডিয়ান আকারে এই মুভিটা বানাইতেছেন, আপনি শুধু বাংলাদেশের জন্য না, তো সেটাও মাথায় রাখেন। আর আপনি যখন এই সিনেমাটা রিলিজ দিবেন, আপনি জানতেনই যে কোনো ফেস্টিভ্যালে রিলিজ দিবেন না, তো সেই হিসাবে আরও দরকার ছিল না প্রমোশন। যাক ভাই, আমার থেকে তো ভাই আপনার ব্র্যান্ড অনেক বেশি, কারণ আপনার নিজেই ডিরেক্টর, তো আমার থেকে অবশ্যই ব্র্যান্ড অনেক বেশি, আপনারা সেখানের মতো কিছু আমার নেই। বাকিটা ভাই আপনার উপরে ডিপেন্ড করে। আমার তো ভাই এগুলাই বলা ছিল, এটাই আমার মন্তব্য ছিল। এখন তোমাদের কার কি মন্তব্য, যারা সাকিবিয়ান আছো তাদের কার কি মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবা। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা। তোমরা করো না, এই যে বন্ধ করে ফেলাইছো সাবস্ক্রাইব করা, সে কবে 156তে যায় বসে রয়েছে, আগাইতেছে না, দয়া করে আগায় দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।